বান্দরবানের সনাতন ধর্মাবলম্বীর এক বাড়ির ছাদে পারিবারিক মন্দির থেকে কৃষ্ণ ও রাধার দুইটি মূর্তি চুরি করে ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। তবে কে বা কারা এ ঘটনার সাথে জড়িত সে ব্যাপারে এখনও জানা যায়নি। এদিকে এ ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন সনাতন ধর্মাবলম্বীরা। ঘটনার পর মন্দির পরিদর্শন করেন উপজেলা প্রশাসন সহ আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। বান্দরবান থেকে আকাশ মার্মার পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বান্দরবান জেলা সদরে পৌরসভা ৬ নম্বর ওয়ার্ডের নিউ গুলশান এলাকায় একটি সনাতন ধর্মাবলম্বীর বাড়ির ছাদে পারিবারিক মন্দির থেকে দুইটি মূর্তি চুরি করে ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। গত মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ সনাতন ধর্মাবলম্বী ওই পরিবারের। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে জেলা জুড়ে তোলপাড় শুরু হয়। পরিবারটির অভিযোগ, সন্ধ্যায় পূজা শেষে মন্দির বন্ধ করে রাখলেও সকালে মন্দিরে কৃষ্ণ ও রাধার দুটি মূর্তি ছিল না। পরে ভাঙা অবস্থায় মূর্তি দুটি পাওয়া যায় বাড়ির পাশে একটি পুকুরে। এমন ঘটনায় উদ্বিগ্ন পরিবারের লোকজন ও স্থানীয় বাসিন্দারা। আমি সকালে ফুল তুলতে 8:30টার দিকে ফুল উঠাই তুলছি, দেখি দরজাটাও খোলা, এটাও খোলা। তারপর ঘরের মধ্যে ঢুকছি, এগুলো সব এরকম মেলো। এখানে আমার হঠাৎ করে আমার স্টেশন দিকে চোখ পড়ছে, কিন্তু লক্ষ্মীর মূর্তিটা নাই কেনা। এদিকে দেখতেছি লক্ষ্মীর মূর্তিটা আনতে আমি দৌড়ে ভয়ে চলে গেছি। সকালে উঠে ফুল তুলতে আসছে, ফুল তুলতে এসে রুম থেকে এটা খোলা, আসন ঘর খোলা কেন, তখন শুনি ঢুকছে, ঢুকে এখানে যে গুড়া পরিষ্কার করতে দেখে লক্ষ্মীর মূর্তি যায়। তখন কিন্তু কৃষ্ণ মূর্তি দিয়ে কেয়ার করে নাই। দেখা গেল যে লক্ষ্মীর মূর্তি নাই, ও তাড়াতাড়ি চলে গেল আমার ভাইয়ের কাছে। আমার ভাইকে বললো যে এখানে দেখি লক্ষ্মীর মূর্তিটা নাই, তখন ও আসিয়ে দেখে এখানে কৃষ্ণ মূর্তিও নেই। সাময়িকভাবে লেখে একটা পোস্ট শেয়ার করছিলাম, আমার কাকু ডক্টর রামপ্রসাদ দাস একটা পোস্ট শেয়ার করছিলেন। ওই পোস্টটা শেয়ার করার আধা ঘন্টার ভিতরে আমাদেরকে বিভিন্ন প্রশাসনিক মানুষ, পুলিশের লোকজনরা বললো এই পোস্টটা ডিলিট করে দেওয়ার জন্য। কারণ ওরা বলতেছে এখন ডিলিট করে দেন, আমরা আমাদের যথাযথ চেষ্টা করছি, দুষ্কৃতিকারীদেরকে ধরা হবে এই বলে ওরা আমাদেরকে বলছে পোস্টটা ডিলিট করে দেওয়ার জন্য। বান্দরবানের মতো একটা জায়গায় এই ধরনের ঘটনা ঘটে, তাহলে তো এই বান্দরবানে অশান্তির বাতাবরণ হয়ে যাচ্ছে। যেমন কিছুদিন আগে দেখলাম লামাতে ঘটনা ঘটবে, এরপর বান্দরবান হচ্ছে। তাই প্রশাসনের সর্বোচ্চ চেষ্টা করবো, অনুরোধ রাখবো যাতে সুষ্ঠু বিচার হয়। এদিকে বান্দরবানে এ ঘটনার পর জেলা পুলিশ সুপার ও উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিদর্শন শেষে দোষীদের আইনের আওতায় আনার আশ্বাস দেন এই কর্মকর্তা। আমরা এখন নিউ গুলশানে একটি পারিবারিক মন্দির পরিদর্শন করলাম। এখানে গত রাতে কে বা কাহারা অবৈধভাবে এখানে প্রবেশ করেছে এবং মন্দিরে কিছু ক্ষতি সাধন করেছে। আমরা এটা অভিযোগ হিসেবে নিচ্ছি এবং আমরা এটা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। এই কাজ যে বা যাহারাই করে থাকুক না কেন, আমরা তাদেরকে শাস্তির আওতায় আনবো এবং তাদেরকে খুঁজে বের করে আইনের কাছে সোপর্দ করব তাদেরকে। এ ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় এনে সুষ্ঠু তদন্তের মাধ্যমে কঠোর শাস্তির দাবি জানান স্থানীয় এলাকাবাসী।